আমরা দেখব যে এইভাবে এই সুন্দর মেনুটা CSS3 দিয়ে আমরা কিভাবে তৈরি করতে পারি। যেহেতু আমার এটা ফার্স্ট টিউটোরিয়াল, সেহেতু ভুলটা হইতেই পারে, ভুলগুলো আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখুন। ফার্স্ট আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই। HTML আর CSS ফাইল তৈরি করে নেব। যেহেতু HTML CSS এর কাজ সবাই পারি, সেহেতু এটা নতুন করে বলার কিছু নেই, এটা সবাই পারবে। তো আমরা মার্কআপটা করে নিই। টাইটেল একটা দিয়ে দিই। CSS টা কল করে নেব। তারপর যেহেতু আমরা এটা HTML5 দিয়ে কোড করতেছি, সেহেতু আমরা এখানে ন্যাপ নিতে পারি অথবা যে কোনো একটা ক্লাস নিলেও চলবে। আচ্ছা, মেইন মেনু ক্লাস নেই। মেইন মেনুর মধ্যে থাকবে আমাদের ইউএল, তারপর এলআই আমরা 5টা নিব। তারপর এর মধ্যে আমরা href ইকুয়াল হ্যাশ, এখানে তো আমাদের মার্কআপটা হয়ে গেল। এখানে আমরা নাম দিই ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, অ্যাপ ডেভেলপমেন্ট, এখানে আদার্স দিতে পারি, আদার্স। তো আমরা যেহেতু প্রতিটাতে ফ্রন্ট অপশনের একটা আইকন থাকছে, সেহেতু আমরা ফ্রন্ট অপশনটাও নিয়ে নিই। আপনারা চাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিন, যেহেতু আমার অফলাইনে আছে, আমার অফলাইন থেকেই নিই। ফন্ট অপশনের CSSটাও কল করে নিব। ফন্ট ফাইলটা মনে হয় আছে, ফন্ট ফাইলটাও নিলাম। এবার ফন্ট অপশনটা লিঙ্ক করে নিই। কথা হলো যে কোনটার জন্য আমরা কোনটা আইকন দেবো। আইকনগুলো দেখে আসি যে আসলে কোন আইকনগুলো দিলে ভালো লাগবে। কোন আইকন দেবো, এটা দিতে পারি। তো হয়তো ফন্ট অপশন ইউজ করা সবাই জানে। দেখি আমাদের আইকনটা পাইলো কিনা। হ্যাঁ, আমাদের আইকনটা চলে আসছে। তো আমরা বাকি আইকনগুলো খুঁজে নিই যে কোনটা দিলে ভালো হয়। অ্যাপলটাও দিতে পারি, অ্যাপ ডেভেলপমেন্টে।
আদার্স এই অ্যাকাউন্টটাও দিতে পারি আদার্সে। আরেকটা আইকন দেখি কোনটা নিলে ভালো হয়। তো আমাদের HTML মার্কআপের কাজটা শেষ, এবার আমরা CSS এর কাজটা শুরু করব। তোমার বডিতে একটা ফন্ট দিয়ে দিই, মার্জিন 0, স্টার্টিং 0, ফাংশন কি তাহলে এবার আমরা ক্লাসগুলোকে নিয়ে নিব। মেইন মেনু UL li a। তো আমরা সবাই জানি মার্জিন 0, স্টার্টিং 0, এখানে আমরা মেনুগুলোকে ফ্লোট লেফট করব, ফ্লোট লেফট। এটা আমরা ফার্স্ট টাইম ডেকোরেশন নান, তারপর প্যাডিং দিব, পিক্সেল ডিসপ্লে ব্লক। আচ্ছা, যেহেতু আমাদেরকে সবগুলাতে এরকম আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, তো আমাদেরকে চাইল্ড ইউজ করতে হবে। তো আমরা নিয়ে নিই সেগুলা। মেইন মেনু UL li, li ফার্স্ট চাইল্ড কিন্তু সবগুলাতে আলাদা হবে এখন, সে কারণে এটা আমাদের সেকেন্ড চাইল্ড, থার্ড, ফোর্থ এবং আমাদের এটা লাস্ট চাইল্ড। আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো আমরা নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড
এখানকার ব্যাকগ্রাউন্ডগুলোই নিয়ে নিই। আমরা কালার দিলে দিয়ে কালারটা নিয়ে নিলাম। যে ফার্স্ট চাইল্ডের ব্যাকগ্রাউন্ডটা এটা হবে, সেকেন্ড চাইল্ডের ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। এবার থার্ড চাইল্ডের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব। ফোর্থ চাইল্ডের ব্যাকগ্রাউন্ডটাও নিয়ে নিব। এবং লাস্ট চাইল্ড যেটা আছে এটাও আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। দেখি আমাদের পেজটা কেমন আসবে এখন। তো এই অবস্থা, আমাদের বাকি ব্যাকগ্রাউন্ডগুলো আসেনি। সরি এখানে এনটি চাইল্ড ইউজ করতে হবে। আমরা এখানে ফার্স্ট চাইল্ডে লেখা আছে। তো এবার আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। এখন আমরা প্রতিটা এলাইয়ের একটা নির্দিষ্ট করে ওয়াইড দিব। ওয়াইড এখানে আমরা 200 পিক্সেল দিলাম। যেহেতু আমাদের 5টা মেনু, তাহলে আমাদের 5টায় 5 দুগুণে 10, তাহলে এখানে 1000 ইউএরে 1000 ওয়াইড দিব, 1000 পিক্সেল। মাঝখানে আমরা সেই কারণে মার্জিন অটো। তো দেখে আসি কি অবস্থা। হ্যাঁ, আমাদের এটা চলে আসছে, মাঝখানে চলে আসছে। আমাদের ফোন কালারগুলো সাদা হইতে খুব ভালো হইতো আর কি। আমরা এখানে কালারটা সাদা দিয়ে দিই, কালার সাদা। আমাদের কালারগুলো সাদা। এখন আমাদেরকে এই যে আইকনটা তো উপরে আনতে হবে, যেহেতু এটা উপরে আছে। তা আইকনটা উপরে আনতে গেলে কি করতে হবে? আমাদেরকে আইটাকে কল করতে হবে, মেইন মেনু ULLI আই, ULLI এর মধ্যে যে আইটা আছে সেটা। তো মাঝখানের জন্য আমরা ডিসপ্লে ব্লক দেবো, তাহলে ওটা উপরে চলে আসবে। ও পুরো জায়গাটা দখল করে নিয়ে ওটাকে নিচে নামাই দেবে, কন্টেন্টটাকে। আমরা ডিসপ্লে ব্লক করলাম, তাহলে দেখা যাবে যে ওটা উপরে চলে আসছে। এখন তো এটা একটা নির্দিষ্ট, যেহেতু আমরা গোল করবো এটাকে, এই গোল করার জন্য আমরা নির্দিষ্ট একটা হাইট ওয়াইড দিব। তো সেটা আমরা করে ফেলি। এখানে আমরা ওয়াইড দিলাম, উইড দিলাম এখানে 60 পিক্সেল। ফন্ট সাইজটা একটু বাড়াই। ফন্ট সাইজ এখানে আমরা দিলাম 20 পিক্সেল। তো দেখি কি অবস্থা। তাহলে আমাদের এটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, না হলে তো আসলে উইডটা তো দেখা যাবে না। ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডটা দিলাম। যেহেতু আমাদের এটা মানে ইফেক্ট হবে আর মানে কালারটা একটু ঝাপসা হবে, সেই কারণে আমরা RGBA ইউজ করবো। RGB ভ্যালু দিয়ে দিই 3টা। কালো কালার দিলাম, আমরা হ্যাঁ 3 দিলাম। আলফা রঙের ঘনত্বটা 3 দিলাম। তাহলে দেখা গেল যে আমাদের এই কালারটা চলে আসছে। এখানে হাইটটাও তো দিতে হবে, এখানে হাইটটা তো সেখানে মাপ অনুযায়ী দিতে হবে। যে আমরা যেহেতু ফন্ট সাইজটা আছে সেখানে আমরা প্যাডিংটাই দিই। যে প্যাডিংটা এখানে বুঝে দিতে হবে যে আমাদের উপরে নিচে কত দিতে হবে। যেহেতু 60 পিক্সেল উইড, তাহলে 60 পিক্সেল হাইট মিলাতে হবে, কারণ না হলে এটা গোল হবে না। সে কারণে আমরা এই জায়গায় আমাদের ফন্ট সাইজ 20 পিক্সেল চলে গেছে, তাহলে আমরা এখানে 20 পিক্সেল যদি প্যাডিং দিই, তাহলে উপরে নিচে 20 পিক্সেল 40 আর ফন্ট সাইজ 40 পিক্সেল, এই মিলে 60 পিক্সেল হয়ে যাবে। দেখি কি অবস্থা। এটা আমাদের চলে আসছে। তাই আমাদের তো এটা মাঝখানে থাকবে, যেহেতু এটাও মাঝখানে আছে।
এটা এখন আমাদেরকে মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার জন্য আমরা যেহেতু উইথ দেওয়া আছে এখানে মার্জিন অটো দিলে চলে আসবে, মার্জিন অটো। তো আমাদের এটা মাঝখানে চলে আসছে। তো এখানে আমাদের আইকনগুলোকে মাঝখানে আনতে হবে, যেহেতু এটাও মাঝখানে আছে। অতএব মাঝখানে আনার জন্য আমরা এখানে এলআইটাকে টেক্সট এলিয়ান সেন্টার করে দেব, টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে দেখা যাবে সবগুলো চলে আসছে। এটা যেহেতু গোল করতে হবে তাহলে আমরা বর্ডার রেডিয়াসটা দিয়ে দিই। এলআইতে আমরা বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস এখানে 50% দিব, যাতে একবার পুরাটা গোল হয়ে যায়। তো এটা আমাদের গোলটা হয়ে গেছে। তো এখানে একটা মার্জিন দেওয়া দরকার, যে লেখাটা এটার সাথে লেগে আছে, যেটা অনেকটা দূরে আছে, সেই কারণে আমরা মার্জিনটা দিয়ে দিই। তাহলে এখানে মার্জিন বটম, মার্জিন বটম এখানে আমরা 30 পিক্সেল দিলাম। দেখা যাক কেমন দেখা যায়। তো আমাদের এটা মোটামুটি চলে আসছে আর কি। এখানে এলাইটার একটু প্যাডিং দেওয়া দরকার। প্যাডিংটা বাদ দিলাম, দেখি কি হয়, কেমন লাগে। হ্যাঁ, তো আমরা এবার দেখব যে এটা যেহেতু একটু হোভার করলে নিচে নামে আসতেছে, অতএব এটা আমাদেরকে আগে করতে হবে। তাহলে আমরা এলাই হোভার একটা করে ফেলি। এলাই হোভার করলে যাতে আর আমরা এখানে মার্জিন বটমটা বাড়াই দিই, মার্জিন বটমটা এখানে 50 পিক্সেল করে দিই, দেখি কেমন লাগে। তো আমাদের হোভারটা কাজ করতেছে না কোনো কারণে, দেখতে হবে। ও এখানে আইটাকে হোভার করতে হবে। তো আমরা এখানে এলআইটাকে যখন হোভার করব তখন আইটা মার্জিন বটম 50 পিক্সেল চলে আসবে। এই যে এটা আমাদের হয়ে গেছে, কিন্তু এটা তাড়াতাড়ি আসতেছে আর চলে যাচ্ছে, হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সেই কারণে আমাদেরকে এখানে ট্রানজিশন ইউজ করতে হবে। ট্রানজিশন এখানে আমরা 1 সেকেন্ড করে দিলাম। দেখা যাচ্ছে যে 1 সেকেন্ডের মধ্যে এটা নিচে চলে আসতেছে। কিন্তু অনেকে এটা ভুল করার বছর যে ট্রানজিশনটা হুবারে ইউজ করে, যে হুবারে ইউজ করলে কি হবে, যে এটা খুব 1 সেকেন্ডের মধ্যে নিচে চলে আসতেছে, কিন্তু মাউস সরাই নিলেই মানে খুব দ্রুত উঠে যাচ্ছে। এই দ্রুত যাতে উঠে না যায় সেই কারণে এটা মেইন যে ক্লাস আছে সেটা ইউজ করতে হয়। আমরা যদি আইতে ইউজ করি তাহলে ও 1 সেকেন্ডের মধ্যে হোভার হবে, আবার 1 সেকেন্ডের মধ্যে নিচে চলে যাবে। তাহলে দেখা যায় যে এখানে 1 সেকেন্ডের মধ্যে এটা নিচে চলে যাচ্ছে। এখন আমাদেরকে এই মাঝখানে ইফেক্টটা শুধু ইউজ করতে হবে। এটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা ইফেক্টটা কিভাবে তৈরি করব? এখানে আমরা যদি মানে বর্ডার দিয়ে তৈরি করি তাহলে প্রবলেম হবে, সেই কারণে আমরা এটা বক্স শ্যাডো দিয়ে ইউজ করব। তো আমরা প্রথমে এখানে এলআই থেকে বক্স শ্যাডো দেই, বক্স শ্যাডো 4টা অ্যাট্রিবিউট, তার মধ্যে আমাদের শুধু এটা বাইরে ছড়ালেই হবে। তত এখানে আমরা 20 পিক্সেল দিয়ে দেই, কালার RGB দিই,
আর জি দিয়ে কালো কালারটা 0 0 0, এখানে আমরা 0.7 দিয়ে দেব, দেখি তাহলে কেমন লাগে। দেখা যাবে যে এটা হয়ে গেছে। তো আমরা যখন এটা হুভার করব, হুভারের সময় যাতে এটা শো করে সেই কারণে এখানে আমরা এটা ট্রান্সপারেন্ট দিয়ে দিব। RGB কালারটা এটা আমরা হুভারে ইউজ করব আর ওখানে ট্রান্সপারেন্ট ইউজ করব। তো এখানে আমরা হুভারে বক্স শ্যাডো দিয়ে দিই, বক্স শ্যাডো 0 0 0। এখানে আমরা 30 পিক্সেল RGB কালারটা আমরা এখানে দিয়ে দিব। আর এখানে আমরা ট্রান্সপারেন্ট ইউজ করব। দেখা যাচ্ছে যে আমাদের এখানে ইফেক্টটা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে গাঢ়টা আরো কমাই দিতে হবে। এখানে আমরা 0.5 দিলাম আর এখানে যেটা 2 ছিল ভিতরে কালারটা আরো একটু কমাই দিব, তাহলে কি হয়, তাহলে এমন হবে। কিন্তু আসলে আমাদের ইফেক্টটা 20 পিক্সেলের মধ্যেই থাকতেছে, সেই কারণে একটু বাড়াই দিব, 50 করে দিলাম। তো আমরা এবার যদি ইফেক্টটা দেখি যে এইরকম আসার পর যে এখানে একটা গোল কিন্তু থাকেই যাচ্ছে, এটার মতো কিন্তু হয়নি যে এটা একবারে শূন্য হয়ে যাচ্ছে, ওটা কিভাবে হবে। এখানে কিন্তু থাকে যাচ্ছে যে এটা আমরা কিভাবে করব। এখানে যে আমরা 20 পিক্সেল দিয়েছিলাম, যে 20 পিক্সেল আসে এটা থাম্বনেইলে, অতএব এটা যদি আমরা 0 করে দেই তাহলে আমাদের ইফেক্টটা আরো সুন্দর দেখাবে। এই যে এবার দেখা যাচ্ছে যে 50 পিক্সেল থেকে ইফেক্টটা আসতেছে আবার চলে যাচ্ছে এবং প্রথমে আসে শূন্য হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আশা করি বুঝতে পারছেন। এখানে শুধুমাত্র বক্স শ্যাডোটা ইউজ করা হয়েছে, এখানে সিএসএস এর কিছুই নেই, শুধু বক্স শ্যাডোটা, তাই এটা ট্রাই করবেন তাহলে হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।